বাংলাদেশ ক্রিকেট বর্তমানে আমিনুল ইসলাম বুলবুলের সময় শ্রীলঙ্কা এবং বাংলাদেশের ম্যাচ থেকে শুরু হওয়া গঠনমূলক পথ চলা আজ এক গোছানো এবং পরিণত দলে রূপ নিয়েছে। এক সময় বাংলাদেশ দল এলোমেলো পারফরম্যান্স এবং অভিজ্ঞতার অভাবে ভোগা দলটি এখন আন্তর্জাতিক মান নিয়ে নিজেদের শক্ত অবস্থানের দিকে এগুচ্ছে। কারণ আমিনুল ইসলাম বুলবুল এই সময়কার আত্মত্যাগ, নিষ্ঠা এবং লড়াইয়ের মানসিকতা আজকাল সফল ক্রিকেটের সংস্কৃতির ভিত্তি গড়ে উঠতেছে। কারণ বিশেষ করে শ্রীলঙ্কায় যে সফর চলছে, শ্রীলঙ্কায় ফার্স্ট টেস্ট এখনো রানিং, আজকে দ্বিতীয় দিন চলছে। এই প্রথম দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত, মানে কালকে পর্যন্ত আপনার বাংলাদেশ যতটুকু রান করেছে, সম্ভবত 484 রান তারা করতে পেরেছে। তার মধ্যে মুশফিকুর রহিমের অনবদ্য 163 রান এবং নাজমুল হোসেন শান্ত, যার টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন বাংলাদেশের, উনি করেছেন 48 রান করেছেন। এবং লিটনের যে 90 রান বাংলাদেশ ক্রিকেটের এক শক্ত অবস্থানে নিয়ে গেছে। যে মনোবল সেটা অনেক বৃদ্ধি পেয়েছে। আজকাল বাংলাদেশ ক্রিকেট দলের যে অভিজ্ঞতা বা তরুণদের যে প্রতিভা এবং দৃঢ় মান মানসিকতা এক অনন্য মিশ্রণ। দলটি শুধু ঘরের মাঠে নয়, বিদেশেও আপনার লড়াকম মন মানসিকতা প্রদর্শন করবে বলে আশা করা যাচ্ছে। বিশেষ করে এই টেস্টে ক্রিকেটের যে ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে বা প্রতিপক্ষকে চাপে রাখার যে ক্ষমতা সেটা যদি করতে পারে, তাহলে ডে বাই ডে বাংলাদেশ ক্রিকেট উন্নতি লাভ করবে, এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। একটা দলকে দেখেই আপনার বোঝা যায় তাদের মন মানসিকতা কেমন, তাদের মনোবল কেমন। যেমন কালকে যে ম্যাচটা দেখলাম, যারা দেখেছে তারা বুঝতে পেরেছে বাংলাদেশ দল কতটা স্ট্রং হয়ে ফিরে এসছে। মুশফিকুর রহিম বাংলাদেশের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি রেকর্ড 163 রান। মুশফিকুর রহিম বরাবরই শ্রীলঙ্কার বিপক্ষে খুব ভালো ম্যাচ খেলে। বিশেষ করে মুশফিকুর রহিম বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের মধ্যে একজন। তার ব্যাটে যেমন ধৈর্য, তেমনি আছে ম্যাচ পরিস্থিতি পড়ার দারুণ ক্ষমতা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে তার পারফরমেন্স ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বাধিক টেস্ট সেঞ্চুরি করেছেন। তার সেঞ্চুরিগুলো এসেছে চাপের সময় এবং যেখানে তার ইনিংস দলকে উদ্ধার করেছে বা লিড এনে দিয়েছে, সেই সময় মুশফিকুর রহিম এই রানগুলো করেছে। উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন, বা অনেকেই ম্যাচটা দেখেছেন 2013 সালে গল টেস্ট, তার 200 রানের যে ঐতিহাসিক ইনিংস সেটা বিবেচিত, যা ছিল বাংলাদেশের প্রথম কোনো ডাবল সেঞ্চুরি। এবং 2022 সালে চট্টগ্রামেও সেম শ্রীলঙ্কার বিপক্ষেই ক্রিকেটে উনি সেঞ্চুরি করেছিলেন। এটা সবারই মনে আছে। তিনি আবার প্রমাণ করতে পেরেছিলেন যে বড় দলের বিপক্ষে তিনি একজন বড় ম্যাচ প্লেয়ার। আমিনুল ইসলাম বুলবুল বিসিবিতে আসার পর থেকেই, তার যাত্রা শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেট আজ এক শক্ত ভিতের উপর দাঁড়িয়ে পড়েছে। আর মুশফিকুর রহিমের মতো ক্রিকেটারের অবদান সেই ভিত আরো মজবুত করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের যে ধারাবাহিক যে পারফরমেন্স, তার ব্যক্তিগত শুধু এটা অর্জন নয়, বরং গোটা দেশের ক্রিকেটের উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। শুধুমাত্র মুশফিকুর রহিম নয়, আমাদের দেশের বেশ কিছু প্লেয়ার রয়েছে যারা সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি অনায়াসে করতে পারে। যেমন লিটন কুমার দাস এবং আপনার আরো 2জন প্লেয়ার রয়েছে, তারাও করতে সক্ষম। যেমন মমিনুল হক, আপনারা সবাই জানেন মমিনুল হকের যে পারফরমেন্স, ইদানিং পারফরমেন্স ভালো যাচ্ছে না, কিন্তু সে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি করার ক্ষমতা রাখে। মুশফিকুর রহিম এই 163 রানের টেস্টে করা, এটা ইতিহাসের এক বিরল ঘটনা এবং টেস্ট ক্রিকেটের এক অনন্য কীর্তি সৃষ্টি করেছেন এবং বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। এটাই হয়তোবা তার শেষ টেস্ট হতে পারে। যদি শেষ টেস্ট হয়ে থাকে, মুশফিকুর রহিমের জন্য শুভকামনা। এবং বাংলাদেশ দলকে যে এতদিন সার্ভিস দিয়েছে তার জন্য অনেক কৃতজ্ঞতা বোধ করছি আমরা। এবং তার ফ্যামিলি এবং তার দিনটি শুভ হোক, তাকে সম্মানের সহিত যেন বিদায় দেওয়া হয়, এই শুভকামনা করছি। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। সবাইকে ধন্যবাদ।